নমস্কার বন্ধুরা, উদ্দীপনা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। সতীদাহ প্রথা রদ থেকে শুরু করে শিক্ষার প্রসার, সব ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। কিন্তু আপনারা কি জানেন, একজন গোঁড়া ব্রাহ্মণ পরিবারে জন্মানো এবং হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও তার মৃত্যুর পর তাকে দাহ করা হয়নি, বরং তাকে কবর দেওয়া হয়েছিল সুদূর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে। কেন একজন হিন্দু সমাজ সংস্কারককে বিদেশের মাটিতে সমাহিত করা হলো? এর পেছনে কি কোনো ধর্মীয় কারণ ছিল, নাকি ব্রিটিশ আইন? আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাজা রামমোহন রায়ের সেই অজানা ইতিহাস আর তার কবরের রহস্য। তাই শেষ পর্যন্ত ভিডিওটিতে দেখতে থাকুন। 1830 সাল। রামমোহন রায় তখন ভারতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। সেই সময় সমুদ্র যাত্রা ছিল হিন্দুদের কাছে কালাপানি পার হওয়ার মতো পাপ। কিন্তু রামমোহন রায় ছিলেন আধুনিক মনস্ক। তিনি প্রথম ভারতীয় হিসেবে বিলেত যাওয়ার সিদ্ধান্ত নেন, মূলত দুটি প্রধান উদ্দেশ্যে। প্রথমত, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহের দূত হিসেবে। সম্রাটের ভাতা বা পেনশন বাড়ানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা। এই সময়ই সম্রাট তাকে রাজা উপাধি দেন। এবং দ্বিতীয়ত, সতীদাহ প্রথা বন্ধের লড়াই। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করলেও রক্ষণশীল ভারতীয়রা এর বিরুদ্ধে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে একটি আপিল করেছিল। রামমোহন রায় চেয়েছিলেন বিলেত থেকে সেই লড়াই লড়তে, যাতে আইনটি বাতিল না হয়। দীর্ঘ সমুদ্র পথ পেরিয়ে তিনি লিভারপুল পৌঁছান এবং লন্ডনে তাকে রাজকীয় সম্মান দেওয়া হয়। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি আর কখনোই বাংলায় ফিরে আসতে পারেননি। লন্ডনে বেশ কিছুদিন থাকার পর 1833 সালের সেপ্টেম্বর মাসে তিনি ব্রিস্টল ভ্রমণে যান। সেখানে তিনি মেরি কার্পেন্টার এবং তার পরিবারের আতিথ্য গ্রহণ করেন। ব্রিস্টলের স্টেপ লটন গ্রুপ নামক একটি বাড়িতে তিনি থাকতে শুরু করেন। ব্রিস্টলে থাকাকালীন হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানান তিনি মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়েছেন। তার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে এবং কথা বলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত 1833 সালের 27শে সেপ্টেম্বর এই মহান সমাজ সংস্কারক বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাশে তখন ছিলেন তার বিশ্বস্ত সচিব রামরতন মুখোপাধ্যায় এবং ব্রিস্টলের বন্ধুরা। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, রামমোহন রায়কে কেন পুড়িয়ে দাহ করা হলো না? এর পেছনে প্রধানত তিনটি কারণ ছিল। প্রথমত, তৎকালীন ব্রিটিশ আইন। সেই সময় ইংল্যান্ডে হিন্দু রীতি অনুযায়ী মৃতদেহ সৎকার করার কোনো আইনি অনুমোদন ছিল না। ইংল্যান্ডে প্রথম দাহ করার আইন পাস হয় 1884 থেকে 85 সালের দিকে, অর্থাৎ রামমোহনের মৃত্যুর প্রায় 50 বছর পর। তখনকার দিনে মৃতদেহ সৎকারের একমাত্র বৈধ উপায় ছিল কবর দেওয়া। রামমোহন রায় ব্রাহ্মধর্মের অনুসারী ছিলেন ঠিকই, কিন্তু তিনি আমৃত্যু তার গলায় পইতে বা উপবীত ত্যাগ করেননি। তিনি চেয়েছিলেন নিজের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে। তার ব্রিস্টলের বন্ধুরা এবং অনুগামীরা চেয়েছিলেন তার দেহ এমনভাবে রাখতে যাতে ভবিষ্যতে তার সম্মানজনক অবস্থায় থাকে। এবং তৃতীয়ত, জনবসতিপূর্ণ এলাকায় সমস্যা। দাহ করার জন্য যে খোলা জায়গায় কাঠের চিতার প্রয়োজন হয়, ব্রিস্টলের মতো তৎকালীন জনবসতিপূর্ণ এলাকায় তার অনুমতি মেলা ছিল প্রায় অসম্ভব। তাই তার ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নেন তাকে সমাহিত করার। এছাড়াও সেই সময়ে হিন্দু আইন বা শাস্ত্রীয় বিধান অনুযায়ী কোনো হিন্দু যদি সমুদ্র যাত্রা করত কিংবা বিদেশে গিয়ে হিন্দু আচার আচরণ সম্পূর্ণ লঙ্ঘন করত, তবে সে জাতিচ্যুত হতো। আর জাতিচ্যুত হওয়ার অর্থ ছিল পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া। রাজা রামমোহন রায় জানতেন যে যদি তার দেহকে খ্রিস্টান রীতিতে দাহ করা হয় বা এমন কোনো আচার করা হয় যা সরাসরি হিন্দু ধর্মের বিরোধী, তবে ভারতে থাকা তার সন্তানরা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পরও যেন তার ছেলেরা আইনিভাবে কোনো সমস্যার সম্মুখীন না হয় এবং সমস্ত সম্পত্তি ফিরে পায়। তাই তিনি চেয়েছিলেন তার দেহকে এমনভাবে সমাহিত বা রাখা হোক যাতে তার হিন্দুত্ব বা ব্রাহ্মণত্ব নিয়ে কোনো আইনি প্রশ্ন না ওঠে। মৃত্যুর সময়ও রামমোহনের শরীরে তার ব্রাহ্মণত্বের প্রতীক পইতে বা উপবীত ছিল। তিনি কোনোভাবেই চাননি খ্রিস্টান পাদ্রীদের দিয়ে তার শেষকৃত্য করাতে। তিনি চেয়েছিলেন তার দেহটি যেন সংরক্ষিত থাকে।
যাতে এটি প্রমাণ হয়ে যায় যে তিনি ধর্মান্তরিত হননি। এই আইনি ও সামাজিক কারণেই তার অনুগামীরা তাকে দাহ করার বদলে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রাথমিকভাবে রামমোহনকে স্টেপলটন গ্রোভের বাগানেই অতি সাধারণভাবে কবর দেওয়া হয়েছিল, কিন্তু তার এই অবহেলিত সমাধি থেকে ব্যথিত হন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদামশাই। 1843 সালে দ্বারকানাথ ঠাকুর ব্রিস্টলে যান এবং রামমোহনের দেহাবশেষ সেখান থেকে তুলে আর্নেস ভ্যালি সেমেট্রিতে স্থানান্তরিত করেন। দ্বারকানাথ ঠাকুর নিজের খরচে সেখানে একটি অত্যন্ত সুন্দর ইন্দো সার্নেসিক বা মন্দির স্থাপত্যের আদলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। আজ আমরা ব্রিস্টলে গেলে যে রাজকীয় সমাধিটি দেখি, সেটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রচেষ্টাতেই সম্ভব হয়েছিল। রাজা রামমোহন রায় চেয়েছিলেন সারা বিশ্বের মানুষ এক হবে, কোনো ভেদাভেদ থাকবে না। হয়তো প্রকৃতির ইচ্ছা ছিল বলেই ভারতের এই মহান সন্তানকে বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য চিরনিদ্রায় রাখা হয়েছে। প্রতি বছর 27শে সেপ্টেম্বর ব্রিস্টল মিউনিসিপ্যালিটি এবং ভারতীয়রা মিলে তার সমাধিতে শ্রদ্ধা জানান। তিনি কবরে শুয়েও ভারত ও পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন হয়ে আছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। রাজা রামমোহন রায় সম্পর্কে আপনি যদি আরও কিছু তথ্য জানেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আর এই রকম ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।